হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে আইছি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। এখানেও আমার লাগে ব্রেকফাস্ট রেডি করে দিলাম। ইদানিং যে গরম পড়ছে, ব্রেকফাস্ট দেখা যায় সিম্পল খানি খাইলেও ভালো লাগে। আর হেভি খানি জানে চান্না খাইতাম, এই কারণে আমি একটু হেলদি আর সিম্পল খানি নিলাম ব্রেকফাস্টের লাগে। হাজব্যান্ডে অফ ক্যামেরাত ব্রেকফাস্ট লাইছি, তার ভিডিও করছে না। আর আজকে আইরে উঠে গেছিল কি 4টার সময় ঘুম থেকে। তো 4টার সময় ওঠার পর আমি চাইছি আর ঘুমাইতাম, তাই ঘুমাইবার দিছে না আমারে। অত মাথা বেদনা ধরছে, পরে আমি চা খাইলিছিলাম। দেখা যায় ঘুম না হইলে আমার চা না খাইলেও হয় না। তো গরমও আছিল, গরম থাকলে চা খাইছিলাম, খালি মাথা বেদনা লাগে। কারণ ঘুমে দেখা যায় টায়ার্ড থাকলে চা খাইলে একটু আরাম পাওয়া যায়। পরেও তাই 8টা-9টার মাঝে ঘুমাই গেছিল, আর এবার 1-2 ঘন্টা ঘুমাইয়া উঠে গেছি। আর ওঠার পর ভাবলাম আর চা খাইতাম না, যে গরম একটু খেলতে খানি খাইমো, একবারে সিম্পল ব্রেকফাস্ট বানাইমো। তো আমি আমার লাগে সিম্পল ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, ফ্রুটস, সিরিয়াল আর ড্রিঙ্কস নিয়েছি। চা আর খাইতাম না, জানে এখন না চা খাইতাম জানে। আর ঘুম না হইলে দেখা যায় এমনিতে টায়ার্ড লাগে, কোনো কিছু খাইতে ভালো লাগে না। এই সময় হেভি খানি একবারও ভালো লাগে না। তো দেখা যায় মাঝে মাঝে আমার ঘুম নষ্ট হয়ে যায়। এরা তো ঘুমে টাবল করে, তাই ঘুম একটু কম, তাই জন্ম হয়েছে মানতো ঘুম কম। এই কারণে তাই দেখা যায় কয়েকদিন পর ঘুমের মাঝে একটু ট্রাবল করে আমারে। আর তাই ঘুম থেকে উঠে গেলে চাই গেলাম মাথা খেলতো, আমার আর বেরো থাকবার দেয় না। আমি বেশ ট্রাই করি আর কি তাই যেন বেডো রাখবার। আমি চাই তাই বেডো খেলাইতো বা কার্টুন দেখতো, আর আমি একটু পড়ে থাকতাম। তো অনেকদিন দেখা যায় ওটা করি, আর অনেক সময় দেখা যায় তাই চায় না বেডো থাকতো। আমার দেখাই বললাম আমার যেহেতু কি, তারপর তাই গিয়া গেলাম মাত। কারণ আমি যদি ঘুমাই যাই আর তাই যদি গিয়া একটা দুঃখ ফাইলে ওটা টেনশনে কই কাম নাই একলা সারবার। আমি যদি ঘুমাই যাই আর তাই চায় যাইতো যাইব কি, ও কারণে যাই কি তাই সাথে। তো দেখা যায় ওই দিন আমার ঘুম একবারে নষ্ট হয়ে যায় আর কি। তো এখানে আমি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ মেন ব্রেকফাস্ট আমি খাইছিলাম না। সকাল ওঠার পর খালি চা খাইছিলাম, আর কিচ্ছু খাইছি না। দেখা যায় চা খাইলে এখন বিস্কুট খাই লাগে, আর কিছু খাই না। আর আসলে ঘুম না হইলে আমার চা লাগে বেশি। দেখা যায় যে সময় ঘুম ভাঙি যায় সকাল, আর আমি ঘুমাইতাম চাই আইরা দেন ঘুমাইবার লাগে, ওই সময় আমি চা খাইয়া চাই আমার ঘুম ভাঙাইতাম, বা একটা টায়ার্ডনেস যেন ওটা দূর হয় আর কি, তোরা চলতাম পারি। তারপর বই থাকি, তাই চায় না আমি তাই তুই আর কি ঘুমাই থাকতাম, তাই বালা পায় না। যেমন কোনো সময় যদি একটু চোখ লাগে দেখা যায় তাই সাউন্ড করে আমার ঘুম ভাঙাই দেয়। ও আমার স্কুল টানবো, আমার আট টানবো, তে মুখও ধরবো, অথা করবো, তো ঘুম ভাঙি যায়, দেখা যায় ঘুমানো যায় না। ব্রেকফাস্ট খাওয়ার পর আমি আইসলাম উপরে, আইয়া বেডরুম গুছাই লিছি। তো এখন বেশি গরম, সামার টাইম একবারে আর কি, দেখা যায় বেশি গরম পড়ছে ইউকে। তো সকাল পাতলা চিতলা কাপড় আর কি ইউজ করা লাগে। বড় যে ব্ল্যাঙ্কেট এটা তো টামাই লিছি গরমের লাগি। উইন্টার দেখা যায় বড় বড় ব্ল্যাঙ্কেট লাগে, আর সামার আইলে দেখা যায় অত বড় ব্ল্যাঙ্কেট লাগে না, আসলে পাতলা চিতলা কুচ্ছ হইলেও হয়। তো দেখা যায় মানে যে সময় বেশি গরম থাকে বাংলাদেশে যে খেতা ওটা বেশি আরাম লাগে। এটা একবারে কটন কাপড় দিয়ে বানাইতে থাকে। তো আমার খেতা আছে, ওটা বার করে নিয়েছিলাম সামারের লাগে। আর ওখানে আমি ওটা ইউজ করলাম। দেখা যায় ওটা ঘুমাইলে কি আরাম লাগে একটু। আর ব্ল্যাঙ্কেট তো ইউজ করা যাইতো না, যে গরম। নাইলে দেখা যায় উইন্টার ব্ল্যাঙ্কেট ছাড়া তো চলা যায় না, হেভি ব্ল্যাঙ্কেটের দরকার পড়ে, যে ঠান্ডা পড়ে বুকের মাঝে। কিন্তু ইদানিং যে গরম পড়ছে লাগে, এখানে বাংলাদেশি গরম আইছে। বাংলাদেশের জেলা হিট থাকে, সেম অলা হিট। আউটসাইড গেলে রোদ অত হিট থাকে একে রোদের মাঝে, লাগে পুরা বাংলাদেশি রোদ লাগে শরীর। ফার্স্ট আমি একটা ঝাড়ু দিয়ে ডাস্টিং করে দিয়েছি, তারপর ওয়াইপস করে দিলাম। দেখা যায় এভরিডে ওলা ক্লিন করা লাগে। আমি এভরিডে বেডরুম ক্লিন করি, কারণ আমার কাছে লাগে যদি বেডরুম ক্লিন না করি, এটা আসলে একটা হ্যাবিট, বাংলাদেশে তো আমরা এটা করতাম না নি। তো আমার কাছে ভালো লাগে না, আমারও লাগবো ঘুমে ধরতো না যদি বেড পালা করে ক্লিন না করি এভরিডে। তো ফার্স্ট আমি একটা ঝাড়ু লইয়া ডাস্ট করে দিই, মানে সকালটা বেলা করে টাডি করি লাই গুছাই লাই। আর পরে ওয়াইপস করি ওলা এভরিডে। কোনো সময় আছে একটু বালা করি করি, কোনো সময় আছে নর্মালভাবে করি। সামার টাইমে দেখা যায় একটু বেশি ডাস্ট হয়ে যায় আরও, কারণ উইন্ডো খোলা থাকে, বাইরের ডাস্ট আইয়া গড়া হামাই যায়। আর উইন্টার আইলে দেখা যায় অতটাও হয় না, তারপরে ক্লিন করা লাগে। ঘরের মাঝে ওই ডাস্টও হয়, কিন্তু সামারও একটু বেশি হয়ে যায় আর কি।
আর ডাস্টের মাঝে আমরা এমনিতেই প্রবলেম, আমারও প্রবলেম, আইরারও প্রবলেম, আমরা ফিভার প্রবলেম। তো এই কারণে দেখা যায় একটু বেশি বেশি ক্লিন রাখা লাগে এভরিডে। কারণ একটু ডাস্ট হয়ে গেলে ঘরের মাঝে আমরা ফিভার একবারে বাড়ি যায় আর যে কষ্ট পাই, আমিও পাই, আইরাও পাই। তো এই কারণে আমি একবারও ডাস্ট পালা পাই না। আমি এভরিডে ডাস্টিং করি, ওয়াইপস করি, সবটা ক্লিন রাখতে চাই। আর খালি যে বেডরুম করি ইলা না, সব রুমও করা লাগে। তো দেখা যায় সিটিং রুমও ক্লিন করার লাগে, বেডরুম করার লাগে, আর কিচেন তো এমনিতেই করা লাগে। কারণ কিচেনে আমরা খাই আর কুকিং করি, পানি রেডি করি। তো দেখা যায় কিচেন এমনি মেস হয়ে যায়। তো দেখা যায় ইটার রুম আমাকে এভরিডেও ক্লিন করা লাগে। বেডরুম গুছাই আইসি, কিচেন আইয়ে আমি ঝটফট দিলে তরকারি বানাই দিলাম। একটা ডাইল আর একটা চিকেন উইথ এগ দিয়ে কি মিক্স করে একটা কারি বানাই দিলাম, ওই হালকা পাতলা খানি বানাইলাই। গরমের মাঝে দেখা যায় কুকিং করতে ভালো লাগে না, আর খানি না হইলে তো হয়ও না, যে বানানির লাগে তখন তো তরকারি বানাইলে এক যারা। ফার্স্ট দেখা যায় তো আমরা 3 ফ্লোরও ক্লিন করা লাগতো। তো ফার্স্ট ফ্লোর বেশি একটা ক্লিন করা লাগতো না, সপ্তাহের মাঝে একদিন হইলেও ক্লিন করা লাগতো বা 2 দিন ক্লিন করা লাগতো গিয়া। কারণ ডাস্ট দেখা যায় ইউজ করো আর না করে এমনিতেই ভরে যায়। যে কোনো জিনিসই আমরা ইউজ করলেও নষ্ট হয়, ইউজ না করলেও নষ্ট হয়। তুমি যদি একটা জায়গা বা কোনো কিছু আর কি ইউজ করো, ওইও দেখা যাব মেস হইব, ডাস্ট হইব, কাঁচরা হইব। ইউজ না করো ওইও সেম হয়ে থাকে, ইউজ না করলে লাগে আর বেশি কাঁচরা হয়। তো দেখা যায় ঘরের মাঝে যে জায়গা তুমি ইউজ করো এটা তো ক্লিন করা লাগে, যেটা তুমি ইউজ করো না এটাও ক্লিন করা লাগে। তো আমরা ঘরের ফার্স্ট ফ্লোর রেন্ট দিছি পর থেকে আর কি আমার আর ক্লিন করা লাগে না, খালি সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর ক্লিন করিলাই। ফার্স্ট ফ্লোর আর ক্লিন করা লাগছে না, তারা যত্ন ধরি আমরা ঘরে তাকড়া জানি। তারা এইবার আগে দেখা যাইতো আমার ক্লিন করা লাগতো। আর যে সময় আমরা ঘরে কাম করাইছিলাম ভীষণ তো উপায় আছে না, অত ডাস্ট আল্লাহ, অত ক্লিন করা লাগছে, এভরিডে ক্লিন করা লাগতো। ফুরে আইতো ডাস্ট, সবটা লাগাই রাখতাম, তারপরও বোঝা যেত এ বড়ি গেছে। আর আমার তো এমনিতেই এই ডাস্টিংয়ের প্রবলেম, তো দেখা যেত আমার চোখ আরও বেশি লাগতো। এখানেও কিছু লাউ পাতা আমার খালা করে বইনে দিছন, তাই আমি কইসলাম আর কি লাউ পাতা দিবার লাগি। তো তাই দিছন লাউ পাতা হইলে দেখা যায় হুটকিসিরা খাইতে যে ভালো লাগে, মজা লাগে খাইতে। ফ্রেশ লাউ পাতা কইতে বাচ্চা তো রাখবো না ফ্রিজারও। আর বুক লাগিয়েছে কইতে ভাত খাইলাই, ভাত খাইয়া পরে লাউ পাতা বাঁচিলি মনে। তো কেন আমার লাগে ভাত লইলি না, আমার হাজব্যান্ড অফ ক্যামেরা খাইলিছে নাকি, তাই খাইবার সময় ভিডিও করছে না। তো আমি কই আমি খাইলাই ভাত, ভাত খাইয়া লাউ পাতা বাঁচিলি মনে। বেশি গরম হইলে দেখা যায় কোনটা খাইতে ভালো লাগে না, ভাত খাইতে ভালো লাগে না, তারপরে তো খাওয়া লাগে, পেটে তো বুক লাগি যায়, পেটে তো বুঝে না। তো কেন আমি একটা প্লেটের মধ্যে সপ্তাহ লইলি না আমাকে চিকেন কারি, তারপর ডাল, ওই একবারে সপ্তাহ লইয়া মিক্স করে খাইলি মনে। ভাত খাইয়ে লাউ পাতা বাছি লিমু বাছি আর রাখি দিব ফ্রিজারও। আজকে আর কুকিং করতাম না, কারণ আজকে তো কুকিং করে লিছি আর গরমের মাঝে ভালো লাগে না কুকিং করতে। তো ফ্রিজারে রাখি দিম বাচ্চা, আর পরে যে সময় আমি কুকিং করি লাউ পাতা দিই আপনার লগে শেয়ার করবো। তো ভাত খাই লিছি, এখানে আমি রসমলাই খাই নিলাম। দেখা যায় ভাত খাওয়ার পর কোনো ডেজার্ট খাইতে ভালো লাগে, তো রসমলাই আসিল গরম হইতে খাই দিই, ভালো লাগবে না। রসমলাই আমার যে ভালো লাগে, বাংলাদেশে থাকতে ভালো পাইতাম, বেশি বেশি খাইতাম। আর ইউকের পরেও খাই মাঝে মাঝে। তো এখানে লাউ পাতা বাছিলিম এখন, লাউ পাতা বাচ্চা কিছু তো রাখবো আমি ফ্রোজেন হইলে, আর কিছু আমি কুকিং করে নিলাম একটা তরকারি। আজকে বানাইতাম না, হইতে পারে কালকে বানাইম আর কি, আগামীকাল। তো আপনার লগে শেয়ার করবো যে সময় বানাই। তো অফ ক্যামেরায় আমি বাছি লিছি লাউ পাতা, বাছিয়া মানে আমি কিছু হাফ দিয়ে রাখি লিমু ফ্রিজারও। দেখা যায় ফ্রিজার সংরক্ষণ করলে আর কি আইসও রাখলে একটু হাফ দিয়ে রাখলে ভালো হয়। দেখা যায় খাঁচাটা তো রাখলে না, নিজের সময় কুকিং করি একবারও বয়েল হয় না, লাগে সিদ্ধ হয়, এটা কত সময় জাল দেওয়া লাগে। আর যদি আমরা পানি দিয়ে একটু সময় হাফ দিয়ে রাখি দিই আর ফ্রোজেন করিলাই, দেখা যায় এটা দিয়ে কুক করলে তরকারি জল দিয়ে কি এটা শুদ্ধ হয়ে যায়, শক্ত থাকে না। আর যদি এমনি খাঁচা রাখিলাই দেখা যায় ঘন্টার পর ঘন্টা জাল দিতে দিত এটা সিদ্ধ আর হয় না, আর খাইতেও ভালো লাগে না। আমি কয়েকবার শিম আনছিলাম আর কি সপ্তাহে, আর ইলা খাইতে তো রাখছিলাম, দেখা গেছে তরকারি বানাইবার মানে কিছু প্ল্যান আছিল না। আর ফ্রিজার রাখছিলাম আগে ফ্রোজেন করিরা, তো দেখা গেছে সবাই ভিডিও কিছু বানাইছি, জাল দিতে দিতে সেটা আরও সিদ্ধ হন না। তো ও থেকে বুঝলাম আসলে কোনো ভেজিটেবল ওটা রাখলে আর কি তোরা হাফ দিয়ে রাখলে ভালো হয়, পানি মানে একটু সিদ্ধ করে রাখি দিই, দেখা যায় যে সময় পরে কুকিং করি ইজিলি তরকারিটা হয়ে যায়। নাইলে দেখা যায় ঘন্টার ঘন্টা জাল দিতে দিতে ভেজিটেবল আর কি কুক হয় না, তো ওলা ভাতাও সেম থাকবো। তো চিন্তা করলাম এটারে আমি একটু সিদ্ধ করে রাখি দিই,
আর ইতা পাতারে আমি বেশি সময় জাল দিতাম না, তোরা সময় কি তোরা বয়ে লই আমি এটা দইয়া ঠান্ডা কইরা ফ্রোজেন করে রাখি দিই একদিন। আর ফ্রেশ রান্নার লাগে কি আমি কিছু এটা করে লিছি তো রাখছি আলাদা করি, একদিন আমি আগামীকাল রান্ধি লিমু। আর একদিন তো রাখবো কি ফ্রোজেন কইরা আমি একলা খাই উঠকি সেরা ওটা হাজবেন্ডে একবার বলা পাই না উঠকি ওটা লাগে আমার তোরা হলো হইব, বেশি করা লাগতো না, কারণ একলা খাইলে বেশি করা লাগে না। যদি ফ্যামিলির মাঝে কতজন মানুষ হয় না খায় তো দেখা যায় একটু বড় করে রে হুটকি সেরা রান্দার লাগে। আর হাজবেন্ডও বালা পাই না হুটকি একবারও বালা পাই না, খালি আমি একলা খাইমু তো এই কারণে কই তোরা করে আমি কয়েকটা প্যাকেট করে রাখিলতে পারবো একদিন দি। আর মাঝে মাঝে যে সময় দেখা যায় ফুটকি সেরা খাইমু তোরা লাউ পাতা কয়েকটা দিলাইলে ভালো লাগবো খাইতে। এখানে আমি লাউ পাতা বয়েল হয়ে গেছে কি আর ধুইয়া ঠান্ডা করিয়া পরে ফ্রিজারে তো রাখবো, তো ওখানে আমি ধুইয়া রাখি দিলাম একটা গ্রাইন্ডারও পানি জড়ানির লাগে। আর পানি জড়ি গেলে ফ্রোজেন করে আমি ফুড ব্যাগে বই রাখি ফ্রোজেন করে রাখি দিমু। আর যে সময় ইচ্ছা আমি খাইতে পারবো বানাইয়া এটা পাকা লং টাইম রাখা যাইব কিলা রাখলে। সবটা মিক্স কইরা উটকি শিরা বানাইলে দেখা যায় খাইতে মজা লাগে, সাথে যদি লাউ পাতাও খাইতে আর বেশি ভালো লাগে। এই কারণে কই রাখি দিমু কিছু লাউ পাতা ফ্রোজেন করি, আর যেদিন উটকি শিরা বানাইমু তো তোরা দিয়ে উটকি শিরা বানাইতে পারবো। যারা আমার ব্লগটা এই পর্যন্ত দেখলেছেন প্লিজ একটা লাইক দিলাইবা। আজকের ব্লগ আপনার কাছে কিলা লাগছে কমেন্ট করে জানাইবা। এখানে লাউ পাতা রাখি দিছি পানি জড়ার লাগি, পানি জড়ি গেলে ফ্রিজারে টামাই লিমু। আজকের ব্লগ আমি এখানে শেষ করে লিমু। ভালো থাকবা সকল, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।